দীঘা বাঙালির অন্যতম সেরা ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে একটা হচ্ছে দীঘা। আর সেখানে ঘুরতে গিয়েই আমাদের কিছু মুহূর্ত, কিছু পর্ব তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা প্রথম পর্বে তো তোমরা দেখলে আমরা দীঘা পৌঁছালাম আর আমাদের দীঘার মুহূর্ত। এখানে দ্বিতীয় পর্ব মোহনায় আমরা কিভাবে দিন কাটালাম সেটা বলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আজকে আমাদের দীঘার পার্ট 2। এই পার্ট 2তে আমরা গেছিলাম মোহনায় পৌঁছেই তো আমি এত ছকাছক ভিড় দেখে ভয় পেয়ে গেছিলাম, এত ভিড়। কিন্তু ওখানে আমরা যখন ওই সমুদ্রের কাছে পৌঁছালাম, ওখানটা এত ফাঁকা ছিল, এত ভালো লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওখানে রিলস খুব ভালো শ্যুট করেছি আমরা। ওখানে মাছ খুব ভালো দেখেছি আমরা। তোমরা যদি মাছ দেখো, মাছ প্রচণ্ড ভালো দেখেছি আমরা। আর ওখানে আমরা মাছ শুটকির দৌড়াদৌড়ি প্রচণ্ড ভালো করেছি। মানে কি বলবো তোমাদেরকে, ওখানে এত ভালো লাগছিল বাজারটা। আর এখানে আমরা দুজনে মিলে খুনসুটি করছিলাম, কি করছিলাম জানি না। আমরা মনে হয় সমালোচনা করছিলাম কে কতটা ট্যান হয়েছে, কে কতটা ট্যান হয়নি। আমি বাইরে দেখছিলাম আমার ট্যানিংটা একটু কম লাগছে কি হ্যাঁ কি না। বাট আমরা যে ওই 3 দিন গেছিলাম না, দ্য ওয়েদার ওয়াজ অ্যামেজিং। মানে এত ভালো ওয়েদার আমরা জীবনে পেনে। দেখো দুজনে মিলে কে কত ট্যান হয়েছি, কে কত ট্যান হয়নি, সেই সমালোচনার মধ্যেই যাচ্ছি। আর ওখানে মাছ কিছু দেখলাম, মানে তোমরা যদি মাছ দেখে পাগল হয়ে যেতে। আমরা এখানে মাছের দৌড়াদৌড়ি করতে গিয়ে আমাদের প্রচুর আমাদের টাইম গেছে। দেখো এমনি ঠান্ডা জলে ভিজে পুরো শীতের মাছ এগুলো কি করবে এখন বলুন ওটা পমপ্লেট নয়, ওটা চাঁদা মাছ। পমপ্লেটের দিকে আছে, ওই তো ওইদিকে পমপ্লেট আছে। 40 টাকা দাও তো 100। কি বলছো? কাকার কাছে কত শুটকি দেখেছিস? আরে বাবা, শুটকির কালেকশনে কাকা ফাটিয়ে দিচ্ছে। শুটকির কালেকশনে কাকা ফাটিয়ে দিচ্ছে। শুটকির কালেকশনে কাকা ফাটিয়ে দিচ্ছে। 160 টাকা ধরে নিন, 40 টাকা 100 দাও, 100 দাও, 200 টাকা কিলো, 200 টাকা কিলো, এটা 70 টাকা। তো দেখলে তোমরা শুটকির আড়ত, এত মাছ ঠাকুর, আমি জীবনে হয়তো এত মাছ চোখের সামনে দেখিনি। মানে এত প্রকারের মাছ, মানে হয়তো এত মাছ আমি দেখেছি, বাট এত প্রকারের মাছ, এত বড় মাছ খুব কম দেখেছি আমি, সত্যি খুব কম দেখেছি। তারপরে ওখান থেকে আমরা সি বিচে এসে গেছিলাম। ছেলেরা খুব স্নান ফান করছিল। আমরা সমুদ্রে স্নান করিনি এই ভয়ে যে ট্যান পড়ে যাবো, কিন্তু তাও ট্যানটা পড়েই গেছিলো। সো দেখো, আর বাচ্চাগুলো না, দুটো বাচ্চা কি সুন্দর স্টারফিশ ধরছিল। ওরা যে কতগুলো স্টারফিশ ধরেছে তোমাদেরকে নেক্সট পর্বে দেখাবো। একটা ফ্লাইং সসার জুড়ে পুরো ওরা ধরেছে স্টারফিশ। তারপরে আমরা এসে গেছিলাম সুইমিং পুলে, আমরা স্নান করছিলাম। আমরা ওইখানে আমরা সবাই মিলে ওইখানে সব থেকে বেশি মজা করেছি। নাচ গান, সুইমিং পুলের পাশে কি গান চলছিল। আর তোমার সুইমিং পুলটা অ্যাক্টিভ থাকে রাত 8টা অবধি। সকাল কটা থেকে 11টা থেকে আই গেস খুলে যায় সুইমিং পুল। আর রাত 8টা অবধি সুইমিং পুল অ্যাক্টিভ থাকে। সুইমিং পুলে নেচে কুদে দুপুরে লাঞ্চ করে ঠোরে আমরা গেছিলাম ঢেউসাগর পার্ক। এই পার্কটা আমি দীঘায় এসে ফার্স্ট টাইম গেলাম। আমি জানি না এর আগে এটা কবে তৈরি হয়েছে বা কী বৃত্তান্ত, কিন্তু এই পার্কটায় এসে আমি এবারে ফার্স্ট টাইম গেলাম। আর পার্কটা সত্যি এত সুন্দর সাজিয়েছে, বাট উই ওয়ার ভেরি টায়ার্ড। এত লাপাঝাপি করে উই ওয়ার ভেরি টায়ার্ড। এত সুন্দর সাজানো, আর এত লাইট, আর এত কিছু অ্যাক্টিভিটিস ছিল না, কি বলবো তোমাদেরকে। সবচেয়ে বড় অ্যাক্টিভিটি ছিল যেখানে টয় ট্রেন ছিল, বাচ্চাদের জন্য নাগরদোলনা ছিল,
আর গেস হোয়াট, পুরো পার্কটা আমরা ঘুরছিলাম হেঁটে হেঁটে, বিকজ একটা এলিভেটেড জায়গা ছিল, সেখান দিয়ে ভেতরে অনেক কিছু ছিল। এই যে দেখো বাহুবলীর যে শিপটা, ওটা এরকম একটা রিক্রিয়েট করছিল। যে দীঘার সুইংটা দেখো না, যে সুইংটা হয়, ওই সুইংটা এখানে ছিল, আমরা দেখেছিলাম। বাট ওটা দেখে না পুরো ডেঞ্জারাস লেগেছিলো, মানে ভাই এইখানে কি করে লোকেরা যায়, আবার তো পিলে চমকে যাবে। আর এই যে টয় ট্রেন, আমরা সবাই মিলে 10 জন মিলে টয় ট্রেন চড়েছিলাম। 500 টাকা নিয়েছিল টয় ট্রেনে, 500 না 550 টাকা নিয়েছিল টয় ট্রেনে। আমরা 10-11 জন ছিলাম। আমাদের একটা বড় কূপের মধ্যেই হয়ে গেছে, আর একটা বগি কানেক্ট করে আরেকটা কূপে অন্য একটা বড় ফ্যামিলি ছিল। সো পুরো আমরা জুড়ে পুরো পার্কটাকে না, এটা একটা ফুল রাউন্ড ধরে ঘোরায়, গান ফান চলে, বেশ মজা হয়। আর এত সুন্দর আশপাশে। আমরা প্রথমে ভাবছিলাম যে ইট ইজ অফ নো ইউজ, কী করবো টয় ট্রেনে উঠে, টয় ট্রেনে ঘুরে কী হবে, কিছুই তো না। এই যে আমরা প্রথমে ভেবেছিলাম একটা ছোট্ট এরিয়া ঘুরিয়ে ছেড়ে দেবে, বাট এটা যে ফুল পার্কের যতটা এরিয়া জুড়ে পার্কটা আছে ততটা এরিয়া ঘোরাবে, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে বুঝতে পেরে আমরা উঠেছিলাম। আশেপাশের হোটেলস আর আশেপাশের রাস্তাটা এত ভালো লাগছিল, মানে আমরা যদি না আসতাম আমরা মিস করতাম, সত্যিই মিস করতাম। মানে পিওর অ্যাস্থেটিক যে ভাইবস, পুরো পিওর অ্যাস্থেটিক ভাইবস আসছিলো। আমরা আরামসে এরকম ধরো আশেপাশের রাস্তাটা একটু শুনশান, এইরকমভাবে আমরা যাচ্ছিলাম, আর এই রাস্তা সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগছিলো, ভীষণ অ্যাস্থেটিক লাগছিল, খুব খুব ভালো লাগছিল। এই দেখো এখানে পুরো হোটেলস পর 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 পুরো হোটেলস লাইট আপ, বাইরে টোটো, এই পুরো জায়গাটা না মানে একসঙ্গে পরপর তো লাইটের জন্য না ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমরা যেহেতু টোটো বলছি তো, টয় ট্রেন একটু যতই হোক স্লো চলে, সো ওই জন্যে আরও বেশি ভালো লাগছিলো। মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা উপভোগ করতে পারছিলাম প্রপারলি। এই জন্যে দেখো রাইট হ্যান্ড সাইডটা কিন্তু পুরো শুনশান টাইপের, যেটা যেন আরও থ্রিলিং লাগছিলো ব্যাপারটা। কিছু কিছু জায়গায় লাইট আছে, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য পার্ক, হোল পার্ক। তাই জন্য কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় লাইট দেওয়া হয়েছে, তো ওই জন্য এত এত সুন্দর। অ্যান্ড ইট ওয়াজ সো সো বিউটিফুল দ্যাট আই হ্যাভ নো ওয়ার্ডস লেফট টু টেল। ভীষণ সুন্দর। এই দেখো ভেতরে গান চলছিল, আমি এমন একটা পজিশনে ছিলাম যে এই ব্লগটা আমি করিনি, এই ব্লগটা আমার দিদি রেকর্ড করেছে। ওই সাইডটা দিয়ে যে পুরোটা, এই যে দেখো এন্ট্রি এক্সিট কি সুন্দর। এটা আমরা পার্কটা ঢুকছি, ঠিক আছে, মানে পার্কটার আরেকটা গেট দিয়ে ঢুকছি, এত সুন্দর লাগছিল। ওই যে যেটা ভি মতো দেখছো না ওখানে করা, ওটা হচ্ছে ট্র্যাম্পোলিন, মানে হাই ট্র্যাম্পোলিন জাম্প, মানে এরকম স্প্রিংয়ের মতো ফটাকসে সারবে, উপরে যাবে আবার নিচে আসবে, ওরকম জাম্পের মতো। খুব, ওটাও তোমরা চাইলে অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে, ওটা তোমরা চাইলে গিয়ে করতে পারো। আমরা করিনি বিকজ আমাদের মনে অত জোর নেই, তাই জন্য। আর ওটা করলে আমরা উপরে তো গেলাম, নিচে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেলাম, তাহলে কে দেখবে। আর এই দেখো এই সাইড দিয়ে পুরো পার্কটাকে দেখা যাচ্ছে, আর পুরো পার্কের লাইটিংটাকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না। মানে এটা তো ক্যামেরা জিনিসটার একদম জাস্টিস করতে পারছে না। মানে জাস্টিস করতে পারলেও যে জিনিসটা ফ্রন্টে, এই যে আমার মামা ঘুমিয়ে পড়েছে, ওই যে ওকে ট্রেনে তোলা হয়েছে আবার। এই যে জিনিসটা মানে তোমার যতটা সামনে দিয়ে বিউটিফুল না, মানে ইউ শুড হ্যাভ সিন। আমি তোমাদের সবাইকে বলবো দীঘা গেলে একবার তোমরা ঢেউ সাগর পার্কে যাবেই, আর প্লিজ প্লিজ এই টয় ট্রেন রাইডটা করোই, ঠিক আছে। দেখো এই এন্ট্রিটা, তুমি আবার পার্কে ঢুকছো, এই এন্ট্রিটা এত সুন্দর আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর মিউজিক চলবে, এই চলবে, তোমাদের না কখন যে রাইডটা শুরু হবে আর কখন যে রাইডটা শেষ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। এই যে আবার যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম পার্কের ওই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে যেখান দিয়ে আমরা উঠেছিলাম টয় ট্রেনটা থেকে, সেখানেই আবার এসে টয় ট্রেনটা থেমে যাবে, বাস। আর ওই অবধি ফুল রাইড ওরা করাবে। এই যে নাগরদোলনার কথা বলছিলাম, এই যে বাচ্চাদের নাগরদোলনা। আর এই যে এই দেখো এই ভি এর মধ্যে স্টিক করবে, ছাড়বে, ইয়ে করবে, ওই যে দেখো ওখানে লাগানোর জায়গা আছে। আর
ওই যে রেড রেড লাইটসগুলো দেখছো ওইখান দিয়ে একটু ইনক্লাইন্ড ওপরের দিকে চলে যায়, যেখানে ওই বাহুবলী শিপ অ্যান্ড অল তোমরা দেখতে পেয়েছিলে। ভীষণ সুন্দর। এখানে তোমাদের পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। তো তোমাদের যারা লেডিস আছো, যারা আসছো, যাদের মানে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ছে, তারা নির্দ্বিধায় এখানে চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই যে পার্কের মেন এন্ট্রি, ইটস সো বিউটিফুল, দেখো। ঢেউসাগরের পর আমরা হোটেলে গিয়ে উই টুক রেস্ট, উই হ্যাড ডিনার অ্যান্ড বাস ঘুমিয়ে চলে গেছিলাম। নেক্সট দিন আমাদের ছিল তালসারি ডে। আমরা পুরো সকাল দুপুর ফুল তালসারিতে কাটিয়েছিলাম। আমরা প্রচণ্ড এরকম মজা করতে 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 গেছি, গান চালিয়ে করতে। তার আগে শঙ্করপুরে কিছুক্ষণ তো দাঁড়িয়েছিলাম, বাট বেশিক্ষণ ছিল না ওটা। শঙ্করপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম তালসারি। ওটা তোমাদের নেক্সট পর্বে আসবে, আর ওটাতেও ভীষণ আমরা মজা করেছিলাম, তোমাদেরকে দেখাবো। এইভাবে আমরা গাড়িতে করে সবাই মিলে গেছিলাম, তোমরা দেখবে সবাই সুন্দর সিঙ্গেল গাড়ি করে বুকের সামনে এনে দেখাতে দেখাতে যায়, আমরা এইভাবে গেছিলাম। আর এই যে মেরিন ড্রাইভ যেটাকে বলা হয়, আই ডোন্ট নো ইফ দিস ইজ দ্য ওয়ান। তোমাদেরকে নেক্সট পর্বে তালসারি অ্যান্ড রেস্ট অফ দ্য ব্লগ দেখাবো। আজকের জন্য টাটা, বাই বাই, আই লাভ ইউ অল, বাই।